একবার ভাবুন তো, আপনি সমুদ্রে গেলেন মাছ শিকার করতে, কিন্তু মাছের পরিবর্তে আপনার জালে উঠে এলো একটা সুন্দরী জলপরী। যে জলপরীর গল্প আমরা সারা জীবন শুনে এসেছি, সেই গল্প যদি বাস্তবে হয় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে। আর এই মেয়েটি তার জালে ওঠার পর থেকেই জেলের ভাগ্য পুরোপুরি বদলে যায়। রাতারাতি সে বড়লোক হয়ে যেতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই মেয়েটি আসলে কে ছিল? সে কি রূপকথার কোনো জলপরী ছিল নাকি কোনো ধোঁকা ছিল? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা একজন মৎস্য শিকারীকে দেখতে পাই, যার নাম ছিল সিকারিউস, কিন্তু লোকেরা তাকে সার্কাস বলে ডাকতো। সে সমুদ্রে মাছ ধরতো, কিন্তু অনেকদিন ধরেই তার জালে কোনো মাছ পড়ছিল না। তাই একদিন একটা সময় সে অনুভব করে তার জাল ভরে গিয়েছে। তাই সে তার জাল টেনে উপরে তোলে, আর আমরা দেখতে পাই সেখানে একটি সুন্দরী মেয়ে শুয়ে আছে। আর এটা দেখতে পেয়ে সার্কাস অবাক হয়ে যায়, আর তার অবস্থা খুবই খারাপ ছিল। তাই সে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে মেয়েটি তাকে বলে সে যদি এটা করে তাহলে সে আবারও সমুদ্রে লাফ দেবে। এরপর মেয়েটি তাকে বলে আমাকে একটা গোপন জায়গায় নিয়ে যাও। আসলে মেয়েটি কারো সঙ্গে দেখা করতে চাইতো না। এটা শুনতে পেয়ে সার্কাস সিদ্ধান্ত নেয় সে তাকে তার মায়ের বাড়িতে নিয়ে যাবে। আসলে সার্কাসের মা মারা যাবার পর তার বাড়িটা পুরোপুরি খালি পড়ে আছে, এবং আশেপাশে কোনো বাড়ি না থাকায় সার্কাস তাকে সেখানেই নিয়ে যেতে চায়। কিন্তু অনেকদিন মাছ না পাওয়ার কারণে তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এবং তার কাছে যা খাবার ছিল তা সে মেয়েটিকে দিয়ে দেয়। এরপর সার্কাস তার মেয়েকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আসে, এবং সার্কাসের একটি মেয়ে রয়েছে যার নাম ছিল অ্যানি। সার্কাস কিছুটা দেরি করে আসলে তার প্রাক্তন স্ত্রী তার উপর রেগে যায়, আর এখানে আমরা দেখতে পাই তার স্ত্রী কিছুটা রাগী স্বভাবের ছিল, তাই হয়তোবা তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সার্কাস তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর এখানে আমরা জানতে পারি সার্কাসের মেয়ে অ্যানির দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, এবং ডোনার না পাওয়ার কারণে তাকে বারবার ডায়ালাইসিস করতে হয়। এজন্য মূলত সার্কাস অ্যানিকে হাসপাতালে নিয়ে যায়। যখনই তার মেয়ের ডায়ালাইসিস চলে তখন অ্যানি তার বাবাকে একটা গল্প বলতে বলে, আর এখানে সার্কাস নিজের গল্পই তাকে বলতে শুরু করে। সে বলে একজন দরিদ্র জেলে ছিল যে প্রতিদিন মাছ ধরতে যেত, কিন্তু একদিন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে তার জালে আটকে যায়। তখন অ্যানি তার বাবাকে জিজ্ঞাসা করে সে কি কোনো জলপরী ছিল। আসলে সার্কাস জলপরীর কথা জানতো না। এরপর অ্যানি তার বাবাকে বলে যে জলপরী আসলে সমুদ্রে বসবাসকারী মানুষের মতো একটা প্রাণী, যারা মূলত জাদুকরী গান গায়, এবং তাদের জাদুকরী গান দিয়ে যে কোনো সময় তারা যে কোনো কিছুই করতে পারে, এবং এই জলপরীগুলো মাটিতেও বসবাস করতে পারে, আর তাদের নিজস্ব একটা সিল্কোট রয়েছে, আর যদি তারা সেটা